শেষ, আমার রেডি শেষ। আর কোনো কিছু বাকি আছে? হিজাব ঠিক করতে হবে নাকি? এই তো আমরা চলে আসলাম ধানমন্ডি লেকের এখানে। আমার আরেকটা বোন আসেনি, তানিয়া। এই যে আমাদের আরেকটা কাপল চলে আসছে, অনেক অপেক্ষা করেছে দেখেন আমাদের। আমার আম্মু কত সুন্দর করে একটা পুডিং বানিয়ে পাঠিয়েছে। পুডিং হচ্ছে নিহানের পাপা অনেক পছন্দ করে। আব্বু এখন দিয়ে গেল। পুডিংটা খুব সুন্দর হয়েছে, লাভ শেপের বানাইছে। আর আমার আম্মুর হাতে পুডিং, আমার ভাবির হাতে পুডিং অনেক। নিহানের পাপা খেয়ে যাওয়ার পর আমি এটা পিস পিস করলাম, ও হচ্ছে চামচ দিয়ে খেয়ে গেছে। পিস পিস করে রাখলে না নিতে সুবিধা হয়, সবাই হচ্ছে এক পিস দুই পিস যাই খায় নিতে পারে। পুরো লাভ ছিল, লাভ শেপের। এখানে একটা পিস করলাম। বুফেটের মধ্যে হচ্ছে দেখতাম এরকম পিস পিস করে রাখতো, ওরা হচ্ছে একদম ছোট ছোট পিস করে, দেখলে হাসি পায়। এই যে আমার এই পিসটা যেরকম হয়েছে না ছোট, এর চেয়ে তো মনে হয় ছোট করে ওরা। ঠিকই আছে, ওরা হচ্ছে অনেকজন মানুষ খায়, ঠিকই আছে এটা। কিন্তু আমিও পিস করলাম। পিস করলে, পিস করা থাকলে নিতে আর কি একটু সুবিধা হয়। নিহানে পাপার কাছে অনেক প্রচুর মিষ্টি লাগছে, ও হচ্ছে ডায়াবেটিস হয়েছে পর থেকে মিষ্টি খায় না তো। এখন এটা বেশি মিষ্টি হয়েছে তো অল্প একটু খাইছে 2 চামচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি ভালো আছি, তাই বলে হচ্ছে বেড়াতে যাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবারের দিন। মঙ্গলবারে মাঝে মাঝে গ্যাপ পড়ে অবশ্য, আবার মাঝে মাঝে মঙ্গলবার দিন এখানে পাপা বাসা থেকে একটু বাহিরে যাই, ঘুরতে ফিরতে যাই। কারণ মঙ্গলবার দিন ছাড়া একটু কমে বের হওয়া হয়। তো কালকে থেকে হচ্ছে আমার চাচাতো বোন জিজ্ঞেস করতেছিল কোথাও যাব নাকি যাব না। তো বলছি যে না, কোথাও যাব না। হঠাৎ করে আবার প্ল্যান হলো বিকেল বেলা যে একটু বাহিরে যাব। তো ভেবেছিলাম আজকে ভিডিও চালু করে একটু রেডি সেডি হব। কয়েকটা আপু আমাকে বলছে যে আপু আপনার মেকআপের ভিডিও দিবেন। তো আসলে সেরকম সময় হয় না। আমি হচ্ছে আজকে খুবই হালকা সিম্পল একটা মেকআপ করার চেষ্টা করেছি। আজকে অনেকদিন পর এত সিম্পল একটা মেকআপ করলাম আমি। ভালোই লাগলো এত সিম্পল মেকআপ করে। তো অনেকখানি শেষ, আর টুকটাক আমার কাজ একটু বাকি আছে অবশ্য। দেখা গেছে আহ লিপস্টিকটা দিব, একটু ব্লাশ দিব, এছাড়া বেশি কাজগুলি শেষ হয়ে গেছে অলমোস্ট। আর ওখানে হচ্ছে আমার চাচাতো বোন সাদিয়া, ও অবশ্য পৌঁছেই গিয়েছে এতক্ষণে। ও একটু গিয়েছিল যমুনা ফিউচারে, ওর একটা কাজ ছিল। তো ওখান থেকে ওর যাওয়ার কথা। তো ও বলতেছে, মেসেজ দিল যে আমি পৌঁছে গিয়েছি, তোমরা তাড়াতাড়ি বের হও। নিহানকে হচ্ছে মাদ্রাসা থেকে নিয়ে এসেই হচ্ছে আমরা বের হয়ে যাব। আমিও পুরোপুরি রেডি। আর আমার মেয়ে হচ্ছে যাবে না, ও আজকের ওর শরীরটা ভালো না। তো এই তো রেডি হই, আর একটু টুকটাক কথা বলি। ও আর হ্যাঁ, যাব হচ্ছে একটু ধানমন্ডির সাইডে। ধানমন্ডি কোথায় যাব এটা আমি আসলে শিওর এখন বলতে পারতেছি না। দেখি, গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এই লিপস্টিকটা পরবো এখন। আর না, আগে মাস্কারাটা দিই, আজানও দিয়ে দিল। আজকে ভেবেছি ভিডিও করে, মানে ভিডিওটা চালু করে মেকআপ চালু করব। যার জন্য আমি হিজাবটা পরে নিয়েছি। তাও করতে পারলাম না, তাড়াহুড়া তাড়াহুড়া। তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা চালু করলে আর কি হয়, এজন্য হাফ রেডি হয়ে ভিডিওটা চালু করলাম। আজকের মেকআপটা হচ্ছে আমি ফামিউকের প্রোডাক্ট দিয়ে করেছি। খুবই ভালো, অনেক সিম্পল ভাবে মেকআপ করা যায়। ফামিউকের ফাউন্ডেশনটা, তারপর হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা, এই যেটা। ব্লাশ দিব। লিপস্টিক ছাড়া মেকআপ আধা আধুরা। যেমন লবণ ছাড়া তরকারি, তেমন হচ্ছে লিপস্টিক ছাড়া মেকআপ সম্পূর্ণ মেকআপ হয়ে গেলেও হচ্ছে লিপস্টিক না হইলে হচ্ছে হয় না। ও, যতই সিম্পল সাজি না কেন, পাঁচটা পুরো লাগেই। সিম্পল সাজি বলে যে অল্প কোনো, মানে অল্প প্রোডাক্ট দিয়ে হয়ে যাবে তা হয় না, সবই লাগে একটু হালকার উপরে আর কি। আমি কন্ট্রোল করে নিলাম হালকা করে, এখন হচ্ছে একটু ব্লাশ দিয়ে নেই। ব্লাশটাও হালকাই দিব।
যেমনটা লুক আজকে চেয়েছিলাম, একেবারে সিম্পল একটা মেকআপ করব, তো সেটাই হয়েছে। লিপস্টিক, কোন লিপস্টিক দিব? লিপস্টিকে হালকা দিব না গাঢ় দিব রে? হালকা গাঢ় এটা দিব, আর 90 দিব। ও হাইলাইট একটু দিয়ে নিই। এই তো হাইলাইটার। কোন কালারটা দিব আজকে? এটাই দেই। হিজাব পরে না আমি না কমফোর্টেবল না সাজুগুজু করার সময়, মানে একদম সব সময় রেডি হয়ে হিজাবটা পরি, তো তো সেটাই হচ্ছে অভ্যাস। তো হিজাব পরে রেডি হওয়ার সময় একটুখানি ঝামেলাই লাগে। আজকে এই জন্য আমার একটুখানি লেট হচ্ছে, চালু চালু করতে চাচ্ছে, লেট হচ্ছে। থাক, সমস্যা নেই। হিজাবটা তো পরেছিলাম হচ্ছে ভিডিও করার জন্য, সেটা তো হইলই না। এই হাইলাইটারটা আমার মেয়ে আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে, সেটাই লাগাচ্ছি। খুবই ভালো এই হাইলাইটারটা, উফরার হাইলাইটার। আমার তো অলমোস্ট শেষ। এখন আমার আরেকটা চাচাতো বোন তানিয়া, ওর হয়েছে নাকি জানি না, কিন্তু আরেকজন তো যে বসে আছে। হয়েছে দেখেন তো। আচ্ছা, এখন লিপস্টিকটা পরি। আইলাইনার দেইনি, শুধু এই কর্নারে দিলাম। এটা আরেকটু নোট করার জন্য আমি আরেকটা লিপস্টিক দিব। মনে হচ্ছে যে এটা গাঢ় গাঢ় লাগতেছে। আমি হচ্ছে এই এই লিপস্টিক বক্স থেকে লিপস্টিক দিব। এই যে বক্সটা, এখানে একটা নোট কালার দিব। নোট কালার, নোট কালার কোথায়? আচ্ছা, এইটা দিই। এটা এই কালারটা আমার কাছে যা ভালো লাগে। শেষ, আমার রেডি শেষ। আর কোনো কিছু বাকি আছে? হিজাব ঠিক করতে হবে নাকি? আমার মনে হয় ঠিকই আছে। উফ, ঠিক আছে, দেখেন তো। আপনাদের অ্যান্সারটা তো আমি পাবো পরে। এখন তো আমি ঘুরে এসে পড়বো। সব এখন গুছানোর পালা। কোথাও গেলে এইরকম একটা ঝামেলা হয়। ওই যে বললাম, যত হালকা রেডি হই না কেন, লাগে সবকিছু, কোনো কিছু কম লাগে না। ওই দেখেন এই জায়গাটার অবস্থা দেখেন আমার। কোন জিনিসটা কম লাগলো হালকা সাজে? মুখেরই শুধু হালকা সাজি, কিন্তু কাজ তো বাড়ে অনেক। আচ্ছা, ঠিক আছে, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখি কোথায় যাওয়া যায়। এখন আমি নাম কিছু বলতে পারবো না, কারণ আমি এই তো আমরা চলে আসলাম ধানমন্ডি লেকের এখানে। আমার আরেকটা বোন আসেনি, তানিয়া আসে নাই, সাদিয়া আসছে। এসে দেখি কি আমরা বাসা থাকতে হচ্ছে, সাদিয়া আর সাদ চলে আসছে। ওরা যমুনা ফ্রিজার থেকে আসছে।
এখানে আসলে পিতৃরা যে এত বিরক্ত করে। আমার ছেলে নাকি নিহানে পাপা বলতেছে, না এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে তো এটা। ও নাকি আমার ছেলে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তুমি ভাগতেছো, তোমার আমি ভিডিও করে ছাড়ুন দেখো। সাদিয়ার সাথে ভাগতেছে আমার সামনে থেকে, ভিডিও করবে না। ও বলতেছে আমি সকালে বের হয়েছি, আমার ফেসের অবস্থা ভালো না, কিন্তু আমি তো ভিডিও করব। এ পাশের অবস্থা দেখেন, কত যে মানুষ, মানুষের শেষ নেই। সবসময় নাকি এরকম মানুষ থাকে লেকের মধ্যে। আমার তো আসলে এই সময় এই জায়গায় আসা হয় না, বিকেল বিকেলে আসছি। আসলে শুক্রবার আসলে নাকি এখানে জায়গাই পাওয়া যায় না। দেখেন মানুষের অবস্থা দেখেন। যে আমাদের এখানে আসতে বললো ওনাদেরই খবর নেই। তানিয়া হাজবেন্ড ওনারাই হচ্ছে লেট করে আসতেছে। ওরা মনে হয় এখনো বাসা থেকেই বের হয়নি। এই যে আমি সাদিয়াকে ভিডিও করে নিচ্ছি, ও ভিডিও করতে দিবে না আর আমি সেটা মেনে যাব? কখনোই না। এই যে কথা বলতেছে, এই ভিডিও করে ফেললাম। এখানে গিটার বাজিয়ে হচ্ছে ওরা গান গাচ্ছে সবাই। মানুষ দেখছেন, রেগুলার কাহিনী নাকি এগুলো। ছেলেরা গান গাওয়া শুরু করছে, ভালোই লাগে আসলে। ওদের কি কোনো কাজ কাম নাই এরকম যে গান গায়? প্রতিদিনই নাকি এরকম করে? আসলে কি সিঙ্গার? আরে না, সস্তা সিঙ্গার, সস্তা সিঙ্গার। খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করতেছে এখানে। বেলি ফুল কিনবো, বেলি ফুল আছে, গাজরা আছে। এখানে গাজরা কিনবো না আসলে, সাদিয়া এখানে ভিডিও করতেছে। বেলি ফুল কিনবো, গান না চলো। তাজা না কিন্তু, দেখছো কালচা কালচা একটা ভাব আছে, তাজা না। লেকের ব্রিজের উপরে এই সিনটা খুবই সুন্দর লাগে, লাইট জ্বলতে থাকে রাতের বেলা। এই পাশে হচ্ছে রাস্তা। আমরা এখন তানিয়াদের অপেক্ষায় থাকতে থাকতে একটু চানাচুরের ভর্তা খাচ্ছি। আমাদের অর্ডার দিচ্ছেন? আচ্ছা দেন, একটু ঝাল দিন একটাই। এই যে বেশি ঝালটা আমার, আর ও হচ্ছে নর্মাল ঝাল নিছে। আর নিহানে পাপা নিহানো হচ্ছে নর্মালি ঝাল নেব, আর আমারটা শুধু একটু বেশি ঝাল। কারণ হচ্ছে আমি একটু বেশি ঝাল পছন্দ করি। একটা কথা আছে না, মুঝে তিখা আচ্ছা লাগতা হে, ওইটাই আর কি। আমি ঝাল পছন্দ করি। এই যে আমাদের একটা কাপল চলে আসছে, অনেক অপেক্ষা করেছে আমাদের। এই যে দুইজন সেলিব্রিটি মানুষ, তো মানে অনেক অপেক্ষা লাগিয়ে তারপর আসলো। আমরা বসে আছি বসে থাকতে থাকতে চানাচুরের ভর্তা খেলাম। মেকআপ আর্টিস্ট আপাতত মেকআপ করতে করতে লেট হয়ে গেছে। আমরা এখন সবাই কিছু খাবো। এখন আসলে কাবাব খাওয়ার ইচ্ছা আছে, সবাই এখন কাবাব টাবাব খাবো। ওই যে ওদের আশায় বসেছিলাম। এই যেটা হচ্ছে আমার ভাইগনা নিহানের সাথে তানিয়ার ছেলে। ক্যামেরা থেকে ঘুরে গেল, ওরে বাবা রে কি ঢং। দুই টেবিল এখন এক জায়গায় করে দিচ্ছে। এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা নিয়েছি হচ্ছে চাপ, বিফ চাপ, লুচি, আর সাথে হচ্ছে একটু সালাদ দিয়েছে। চাপ তারা সব চাপ, আর আসেনি, আরো বাকি আছে। লুচির সাইজ গুলো দেখেন কত বড় বড়। ও আচ্ছা, না চাপটাই আছে একদম সফট। চাপটা দেখো, সফট অনেক। অনেক জায়গায় চাপ আছে না, একদম রাবার ডাবার লাগে, ছিঁড়ে না। এটা একদম নরম, দরের সাথে সাথে ছুটে যাচ্ছে।
জুসি আছে। হুম, খাইছেন আপনি এখনো? খাইছেন এখনো? এটা নাকি মগজ ফ্রাই। এই যে মগজ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই এখন আবার আগের জায়গায় চলে আসলাম গান শোনার জন্য। এখানে দেখেন গান হচ্ছে। কি গান এটা? বাংলা গান তো না? সেই কখন থেকে শুনতেছি এদের গান, এখনো চলতেছে। আমাদের ইমরান ভাই, হ্যাঁ, এটা সাদিয়া আপু। গান দেখান গান। ওই আবার 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 দেখি। খাওয়া দাওয়ার পর এখন ব্যায়াম চলতেছে। দীপারে হার মানা। ইমরান ভাই, এখন আমাদের ইমরান ভাই ব্যায়াম করবে। এ পাশে ঘুরে দুই। এখন আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অ্যাক্সেসরিজ এর ইউজ করতে পারেন, লাইক রাতের বেলা ভিউ কত সুন্দর লাগে না? অন্ধকারের মধ্যে লাইট জ্বলতেছে। আমার ছেলে, তারপর ভাইগনা, ওরা হচ্ছে ওয়াইফেলে যাবে, ওয়াইফেল খাবে, তাই হচ্ছে ওখানে যাওয়া হচ্ছে। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, একদম লাইটিং, লাইটের আলো অনেক। হুম, দাঁড়ান। আমরা এখন এই পরিবেশে বসে চা খাবো। চা না কফি? কি খাবো? কফি অর্ডার করা হয়েছে। আমরা যেখানে হচ্ছে চাপ খেয়েছিলাম আর লুচি খেয়েছিলাম, ওখানে চা কফি কিছুই ছিল না, সব ওখানে বন্ধ করে দিচ্ছিল, রাত বেশি হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন আমরা কফি খাবো। এখানে এখানে কিন্তু অনেক সুন্দর আলো না? খুব সুন্দর লাগতেছে। কফি চলে আসছে, দেখতে কি সুন্দর আমাদের কফিটা, সুন্দর লাগতেছে। ইমরান ভাই নেন। নেহান এখানে আসো বাবা, তুমি এখানে আসো। কেনিয়ান কি কফি খাবে? কফি খাবা না তুমি? না না। কফি খাবা না? কফি খাও না? কফি খাবি কি? কেমন ইমরান ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে বসো। এই দেখো ফালা মজা? হ্যাঁ, লাইট নিবা দিল। শেষ আমাদের কফি খাওয়া, অনেক গল্প সল্প করলাম বসে, গল্পের শেষ নেই। সব উঠে ফেলছে, মানুষজন খালি হয়ে গেছে, বলতেছে আপু আপনারা উঠেন। তো আমাদের তো গল্প শেষ হয় না, গল্প শেষ করে হচ্ছে এখন বের হয়ে গেলাম। অলরেডি 11:30 বেজে গেছে। গাড়িটা কি সুন্দর, খুবই সুন্দর কালারটা। এই যে কেমন একটা ভয়ঙ্কর গাছ দেখেন, রাতের অন্ধকার, গভীর জঙ্গল, মানুষজন নাই, সব খালি। আর আমি হচ্ছে সবার লাস্টে পড়ে গেছি ভিডিও করতে করতে। ও আমার জন্য দাঁড়ায় আছেন এখানে পাপা। গাছটা দেখে হচ্ছে দাঁড়াইলাম। এখানে একটা বাসাও আছে। এই বাসা থেকে হচ্ছে মনে হয় কোনো কাপড় বারান্দা থেকে পড়ছে গাছে, গাছের মধ্যে একটা কাপড় ঝুলতেছে। আমার ছেলে বলতেছে আল্লাহ, গাছের মধ্যে কাপড়, সব কত দূর চলে গেছে। এতক্ষণ যাবৎ ঘুরলাম ফিরলাম, সব কিছু ঠিক ছিল, কথাবার্তা সবই ঠিক ছিল। ওয়াইফাইলে আসলাম, আমি তো বক বক করেই যাচ্ছি, কিন্তু পরে দেখি আমার মাইক্রো ওয়্যারলেসটার হচ্ছে সাউন্ডটা একেবারে কীভাবে জানি অফ হয়ে গেছে, আমি বলতেই পারি না। এটা আমি পরে দেখলাম যে আমি এত যে বক বক করলাম, কিন্তু আমার কথা কিছুই আসে নাই। তো যাই হোক, আমি এখন ভয়েস দিচ্ছি। আমরা হচ্ছে ওখান থেকে ওয়াইফাইলে চলে আসছি, কারণ হচ্ছে ছেলেরা ওয়াইফাইল খাবে, আমার ছেলে, তারপর ভাইগনারা, আমার চাচাতো ভাই। তো ওয়াইফাইলে চলে আসলাম। ওয়াইফাইলে এসে হচ্ছে এখন পাশে হচ্ছে ডমিনোজ উপরে। তো
তো ওখানে হচ্ছে আবার পিৎজা দেখতেছিলাম, যে এতক্ষণ যাবত মানে বলতেছি যে কফি খেয়েছি, কফিটা খেয়ে জি মাতলিয়ে দিয়েছে। তো এখন একটু ঝাল কিছু খেলে মনে হয় ভালো হইতো। তো ওয়াইফেলে না ঢুকে আমরা আবার চলে গেলাম ডমিনোজে। এটা পাশেই হচ্ছে উপরে। এই তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে ঘুরে ঘুরে উপরে যাব। মানে ঢোকার পথটা খুবই সুন্দর লাগতেছিল, দরজাটা। আমরা হচ্ছে দুষ্টামি করে করে হচ্ছে এরকমভাবে ঘুরে ঘুরে ঢুকতেছিলাম আর ভিডিও করতেছিলাম। খুব ভালো লাগছে এটা দরজার সিস্টেমটা। এখন হচ্ছে আমরা ডমিনোজের উপরে চলে যাব। এখানে বাকি নিচে সবগুলি বন্ধ ছিল মোটামুটি, ওয়াইফেলটা আর এটাই খোলা ছিল, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আর আমরাই হচ্ছে লাস্ট কাস্টমার ছিলাম তাদের। ডিসিশন চেঞ্জ করে দিয়েছি, ওয়াইফেল থেকে এখন ডমিনোজে চলে আসছি। এখানে এখন আমাদের মুখটা এত মানে বাজে একটা লাগতেছিল, যে কফি খাওয়ার পর কেমন জানি লাগতেছিল, মুখটা একদম মিষ্টি, ভালো লাগতেছিল না। তো ভাবলাম একটু ঝাল ঝাল কোনো কিছু খাই। তো ডমিনোজে আবার চলে আসলাম। এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি যদি পিৎজা খাই তাহলে হয়তো বা আমাদের কাছে একটু ভালো লাগবে। সবাই চলে আসছি, সবাই এখন ডিসিশন নিচ্ছে কোন পিৎজাটা নেবে। কফি খেতে ভালো লাগে, কিন্তু এত পরিমাণে কফি খেতে আবার ভালো লাগে না, একদম জি মাত্রায় দিল। ওই যে কফিটা যে বেশি হয়ে গিয়েছিল, একটা কফি হচ্ছে দুইজন খাওয়া মানে বেটার ছিল, কিন্তু আমরা তখন খেয়াল করিনি। তো একদম বড় বড় গ্লাসে দিয়ে দিছে। এখানে বসে হচ্ছে সবাই হাসাহাসি দুষ্টামি করতেছিলাম, সবাই গল্প সল্প করতেছিলাম। আর আমি দেখেন কি করতেছি। ছাড়ুন বোন। আমি কিন্তু আজকে ডমিনোজে আসছি, ঠিক আছে আপু, আমি আজকে ডমিনোজে আসছি, ঠিক আছে। তারপর এখন যা হয়েছে, সবাই মিলে একখানা থাকলে যে মানে দুষ্টামি শেষ নেই। নিহানের পাপা ঢাকাইদের ভাষায় সুন্দর একটা ডায়লগ ছাড়তেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে আমার ওয়্যারলেসের চার্জ চলে গিয়েছিল, তাই হচ্ছে সাউন্ডটা আসে নাই। কিন্তু ওর এই কথাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, তখন আমরা অনেক হাসছি। এখন আর কি বলি, যেহেতু সাউন্ডটাই আসেনি, নেক্সট কোনো ব্লগের মধ্যে আমি নিহানের পাপার ওই ডায়লগটা আবার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের পিৎজা রেডি, নিহানের পাপা নিয়ে আসতেছে। এই যে এখানে রাখেন। দুইটা দেখি, আরেকটা। আমরা হচ্ছে দুইটা অর্ডার করেছি। দুইটাই কি সেম? একটু বিয়ে একটু বলবো। খুলো খুলো। এই যে দুইটা। আসো আসো না কেন? এই যে আসো মামা। তোমরা আমি আর যাই কও, পিজা যে মজাটা পাইলাম, ডাইলের মজাটা পাইতাম। ডাইলটা টান দিলে ভিতরে জায়গা, পিজাটা পিজার মজা, পিজা ডাইলের মজা ডাইল। স্যার তুমি কিছু কও। কি মজা, ডাল না পিৎজা বলো ভাই, কিছু বলো।
বানিয়েছে, অনেক মজা ছিল। না শোনো শেফটা কে ভাই? ভিতরে আছে, মজার ছিল অনেক। খুব মজা ছিল। থ্যাংক ইউ। আমরা ওইখানেও ছিলাম লাস্ট কাস্টমার, এখানেও লাস্ট কাস্টমার। ঠিক আছে, ওকে আপনি চলো চলো চলো। হ্যাঁ সবাই কি গ্লাসে গ্লাসে সবাই গ্লাস। যাও 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 যাও, তোমরা যাও আগে। এটা যাওয়ার, এটা খুব সুন্দর লাগে, যেন হচ্ছে ভিডিও করতেছে। ও মা, ওরা ওখানে চলে গেছে। আর তুমি দেখে আবার ফেরত আসছো। এটা আমার কি করতেছো কেন? ওকে ভাই ওই যে বাই বাই ডমিনোস। अगले वीडियो में আপনার সবটা মানি মানি। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি ভালো হয় आपके साथ मुलाकात होगी अगले वीडियो में। तब तक के लिए टाटा बाय बाय। 3, 2, 1 যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে একটা করে লাইক দিয়ে দিবেন। আর আজকে আমাদের এই ঘোরাঘুরিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের ব্লগে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাসাদ।